তখন বিশাল নয়, ছোট একটা খানকা। জাকের কান থেকে আজকে মহা বিশ্ব জাকের মঞ্জিল। বন্ধুরা, তখন আক্রোশের জমিটা অত বড় বিস্তৃত না, কিন্তু তার বনেও দরবার শরীফে হুজুরের পদার্পণের পরে কেবল যেন হুজুরের কারামতি শুরু হয়ে গেছে। আহারে আজানটা আক্রোশের জমিন থেকে এই আজান যায় প্রায় 1.5 কিলোমিটার 1 কিলোমিটার দূরে বাদশাহী রাজেন্দ্র বাবর রাজার মহলে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আজান গেছে আক্রোশী থেকে। আপনারা কেউ বাদশাহী গেছেন? হাতরা দেখেন তো কয়জন গেছেন? আচ্ছা, অনেক ভাই গেছেন। বাদশাহী আক্রোশী থেকে কমপক্ষে 1 কিলোমিটার হবে কি হবে না? জোরে বলে হবে কি হবে না? বেশি হবে। আগুন দিয়েছে আক্রোশী দরবার শরীফ থেকে কেবলাদার হুজুর মাইক ছাড়া। কি ছাড়া? মাইক ছাড়া। এখনকার মাইকে আমি আলোচনা করতেছি, কিলোমিটার পর কিলোমিটার যাচ্ছে, ঠিক না? কিন্তু আমার কেবলাদার হুজুর আজান দিয়েছেন ঠিক ওইভাবে যেভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিয়েছিলেন, যে আজানে আরশ আজিমের কর্মকাণ্ড শুরু হইতো। আর মুসলমানের বাচ্চা আজান দেয়, এরকম কিছু তেরা লোক ছিল না আমাদের সমাজে? অনেক যারা মুসলমান আছে, যারা হিন্দু ধর্মের অনেক মানুষকে সহ্য করতে পারে না, আছে না? তারা একটু ঠান্ডা ভালো থাকবে এরকম দেখতে পারে না। আমার হিন্দুদের ভিতরে এমন আমার ভাইরা মানে কট্টরপন্থী আছে, যারা মুসলমান যদি রাস্তা দিয়ে যায় তাদের বাড়ির সামনে যায়, তার নেরাজাত আসছিল গোবর দিয়ে ধুয়ে পরিষ্কার করে। কিটা পরিষ্কার করে? গোবর দেয়, পবিত্র জিনিস দেয়, নানান জিনিস পরিষ্কার করে। মানে আমাদের চলাচল, আমাদের পদধ্বনি হচ্ছে নাটক, গোবর হচ্ছে কি? কথা বুঝতে পারছেন? গোবর দিয়ে পরিষ্কার করে নানান জানতেছে। আর আমাদের মুসলমানদের ভিতরে কিছু ভাইরা আছে, এরা হিন্দুদেরকে না শিক্ষায় বিভিন্ন আনন্দ করে। আমি বলবো ভাই, ইসলাম এটা শিক্ষা দেয় না। ইসলাম বলে রাখুন দিন হুকুম ওয়ালিয়া দিন। তুমি তোমার ধর্মের প্রচারণা করো, তোমার ধর্মের প্রচার করো, যে যেটা করতেছে তাকে সেটা করতে দাও, তোমার ধর্ম না তুমি ব্যস্ত থাকো। আমি আমার ধর্মের প্রচার করবো, ঠিক না বলেন? সে তার ধর্মের প্রচার করবে, যেটা সত্য সেটা সমাগত, যেটা মিথ্যা সেটা দুর্বৃত্ত, ঠিক না? যা আল হক ওয়াজাআকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এসেছে এক একটা মূর্তি তসতস করে দিচ্ছে, ঠিক না বলেন? সত্যের সাথে মিথ্যা চলে গিয়েছে, তো যারা সত্য সেটা সত্য থাকবে, ঠিক না বলেন? আর হুজুর রাজেন্দ্র বাবু বাড়ি থেকে লোক পাঠাই দিয়েছে, যা দেখো কে আজান দেয়, এটাকে ধরে নিয়ে আসো, মুন্সিরা ধরে নিয়ে আসো। তা তো সাহস, সে কি জানে না, সে কি জানে না এটা হিন্দুদের রাজত্ব, এখানে ইসলাম কায়েম চলবে না, যেখানে মুসলমানগিরি চলবে না। আহারে এখন তাকায় দেখেন বিশ্ব জাকের মঞ্জিলের ডানে বামে সামনে পিছনে শুধু মুসলমান আর মুসলমান। কথা বলেন ঠিক না বেঠে? এখন মুসলমান আর মুসলমান কিভাবে আক্রোশের বীরকি যুদ্ধ করেছিল না, তরবারি দিয়ে আঘাত করেছিল না, কারো বাড়ি দখল করে নিয়েছিল না, কারো মাথায় বাড়ি দিয়েছিল না, কারো আঘাত দিয়ে না, কারো বাড়ি দিয়ে না, কারে আমার বড় অবদস্ত করে না, অপমান করে না। সত্য ইসলামের দাওয়াত মানুষের কলবের ভিতরে ছিনার ভিতরে বুঝাই দিয়া ঢোকাই দিয়া বদনামার
ইমানের সত্য ইসলামের দাওয়াত কি জিনিস এইটা সবার দিলের ভিতরে প্রচার করে দিয়া তাদেরকে সত্য ইসলামে দীক্ষিত করাইছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওহো সে শরীয়তের সরাচার তরিকতের মহাজ্ঞানী, শরীয়তের সরাচার তরিকতের মহাজ্ঞানী, হকিকতের ভান্ডারী মারফতের মৌলানা, তোমরা জান্না দেখো না যাওয়ার ভালো পাশে বসে একটু, তোমরা আয়েশা দেখো ওই পাশে তো কিছু জায়গা সামনে চলে আসেন। বলেন পীরকা তোমরা আয়েশা দেখো না যাওয়ার হয় না, তোমরা জান্না দেখো না যাওয়ার হয় না তুলনা। ও সে পাঞ্জে গানা নামাজ পড়ে 30 কুরআন বাঁকে দাঁড়ে, পাঞ্জে গানা নামাজ পড়ে আল্লাহু আকবার। আমার কি কথা হুজুর জীবনে কোনদিন নামাজ কাজা করেন নাই, একবার যা বন্ধু কিছু আলে বললাম হুজুর কদম মোবারকে আসিয়া ঝামেলা করতে লাগলো, আপনি নাকি নতুন পীর এখানে পিরালি নিয়ে বসছেন, খানকা নিয়ে বসছেন, আমরা দেওবন্দি বড় হলেন গো, আপনার সঙ্গে বাহাজ হবে, আপনার সঙ্গে মোনাজারা হবে, আপনাকে মুসলিম বলতে হবে, আপনি কেমন আলেন আমরা এটা পরীক্ষা করবো। বাবা আপনারা দেওবন্দি আলেন, আপনারা বড় ভালো মানুষ, আপনারা তো বড় বড় আলেন, দেওবন্দি আলেন বাবা অনেক বড় আলেন, আপনাদের কাছে বাবা আমি কিছু না, আপনাদের কাছে বাবা আমি কিছু না, তবে বাবা আমার কাছে এমন একটা দাওয়াত, এমন একটা মিশন আছে রে, যেই দাওয়াতটা জমিনের মধ্যে আর কারো কাছে নাই। আরো করে বলেন আহা, এমন একটা মিশন আমার কাছে আল্লাহ পাক মদিনাওয়ালার তরফ থেকে আমার পীর দিয়েছে, যেই দাওয়াতটা যেই মিশনটা কারো কাছে নাই। হুজুরকে বলেন বাবা আপনারা অনেক বড় আলো, অনেক বড় আলো, কেমন হুজুর আলম থেকে বড় সম্মান করতেন। হুজুর কেমন বলেছেন বাবা বিশ্ব জাকের অঞ্চলের হৃৎপিণ্ড হলো আলেম সমাজ। আর বলেন না আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আজকের ছেলে মাদ্রাসায় পড়াইতেছেন, কালকে আপনার জানাজা দেবে, ঠিক কিনা বলেন? ছেলে এলেম আলেম বানান, আলেম বানান, কবর শুনান, গুনাহ নিয়ে আখিরাতে উঠবেন মাসুম বেগুনা হয়ে। আলেম বানান, আলেম বানান লাভ আছে বাবা। আর কিছু না হোক আপনার সন্তান আপনার জানাজা করতে পারবে, আপনার সন্তান আপনার পরিবারের জন্য দোয়া করতে পারবে, আপনার সন্তান আপনার জন্য আল্লাহর কাছে রোনাজারি করবে, কান্না করে সূরা তাওরাত করে মাফ চাইবে, যখন আল্লাহু আকবার। আলেম না হুজুর কেমন কান্না করতেন, বলতেন বাবা আমার এই দরবারে, আমার এই দরবারের একজন আলেম একটা হৃৎপিণ্ড, একটা হৃৎপিণ্ড, জোরে বলেন আল্লাহু আকবার। বা আমার আলাদা করে সন্তান নয়, তোমরা আমার একজন সন্তান, সুবহানাল্লাহ বলেন। ওই আমাদের কোনো সন্তান নাই, ওই আল্লাহর হয় একা, কার জন্য? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة। আরো করে কারা কারা কার কথা? আল্লাহর কথার ভিতরে কোনো যোগাযোগ আছে, কোনো ভুল আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর ওয়ালি সকল তারাই যারা মুত্তাকি, আমি আল্লাহর জন্য যাদের অন্তরে ভয় আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন বাবা তোমরা তো বড় মানে তোমাদের কাছে বাবা আমি কিছু না,
বাবা কি জানতে চান বলেন গো কি জানতে চান? আমি মিসকিন আপনাদের সমস্ত জবাব দেওয়ার জন্য রেডি আছি। তখন শোনেন, আপনারা তো প্রশ্ন করবেন, তার আগে আমি খাজা ফরিদপুরি আপনাদেরকে দুইটা মাত্র প্রশ্ন করব। ওইটা আরো বলবো, দুইটা মাত্র প্রশ্ন করব। আপনারা যদি জবাব দিতে পারেন আপনাদের সমস্ত প্রশ্নের জবাব দেওয়া হবে। আর যদি জবাব দিতে না পারেন বাবা, আপনারা কথা দেন আপনারা তবার খেয়ে তারপরে চলে যাবেন। মার্কাবা বলে আপনারা আমার শর্তে রাজি আছেননি? বললাম ভাই, আপনি আমাদের দুইটা প্রশ্ন করবেন। কি প্রশ্ন করবেন করেন। আমরা কিন্তু কম জ্ঞানের অধিকারী না। যাতে প্রশ্ন করতে চান করেন, দুইটাই তো করবেন। আচ্ছা করেন। বললো বাবা আপনাদের বুকের মধ্যে হাতটা লাগান, আমার প্রশ্নের জবাব দেওয়ার জন্য রেডি হয়ে যান। ফরিদপুরি বলতেছেন বাবা কালমার মধ্যে হাতটা লাগা। বলেন গো বাবা বলেন, জীবনে কে আছেন গো গত 6 মাসের ভিতরে ফজরের নামাজ কাজা হয় না? কোন নামাজ? আর ফজরের নামাজ কাজা হয় নাই। সত্য ভালো আনেন যারা, তারা সর্বদা সত্যকে মেনে নেয়। মনে করেন আপনার সঙ্গে কেমন দেখেছে মিলাদ কিয়াম নিয়া, মিলাদ জায়েজ কি না জায়েজ, কিন্তু আপনি যদি ভালো আনেন যারা, তাদেরকে বলেন ভাই আপনার উস্তাদ তো মিলাদ কিয়ামের উপর বই লিখে গেছেন, আপনি হয়তো করেন নাই কিন্তু আমার কাছে আছে। এই যে দেখেন শামসুল হক ফরিদপুরি 43 পৃষ্ঠার মধ্যে বলে গেছেন, কোন জিকিরের মজলিসে, কোন মিলাদ মাহফিলের মজলিসে, কোন কোরআন সুন্নাহ বাগানে আশিকে রাসূল যদি মিলাদের মাধ্যমে নবীর দুরূদ সালামের মাধ্যমে দাঁড়ায় যায়, ওই মজলিসে আমার মুরিদরা তোমরা বসে থাকবে না, ওই মজলিসে তোমরা দাঁড়ায় যাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। উনি শামসুল হক ফরিদপুরি সদস্য হিসেবে যিনি পরিচিত ছিল, আরে যখন বলবেন আপনাদের বড় হুজুরকে কথা লাগছে, ভালো আলেম যারা বাজান তারা আপনার সঙ্গে দ্বন্দ্ব করবে না, জ্ঞান করবে না। তারা বলবে আরে ঠিক আছে, যদি আমাদের বড় উস্তাদরা করে থাকে, আমাদের মুরব্বীরা করে থাকে, তাহলে এইটা নিয়ে ঝামেলা নাই, আপনারা আপনাদের মতো করেন। ঠিক না? এটা হচ্ছে ভালো আলেমের গুণাগুণ। আর যাদের এক মাথার পড়ার মুকুল নাই, তারা শুধু ফেলায়, শুধু ফেলায়, বলে এটা মানি না, ওইটা মানি না, এটা মানি না, সেটা মানি না। কোনটা মানো? মাওলানা জালালউদ্দিন রুমি, মাওলানা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, তাদেরকে তুমি মানো না, তুমি তোমাদের উস্তাদকে মানো না। আমরা বলবো আমরা তোমারে মানি না। বলেন তারা বড় আলেমকে মানবে না, তাদের উস্তাদকে মানবে না, আমরা কি তাদেরকে মানবো? বলেন যে বলে মানবো। তোমরা যদি তোমাদের উস্তাদকে না মানো, উস্তাদকে ওভারটেক করতে চাও, বড় বড় আলেমদেরকে ওভারটেক করতে চাও, আমরা বলবো আমরা তোমারটা ওভারটেক করার জন্য রেডি আছি। ঠিক না? এই বন্ধুরা কিন্তু হক্কানি আলেম যারা, তারা সামান্য বিষয় নিয়ে কোনো ঝামেলা পাকায় না। দেওবন্দের আলেম এবার বলে হুজুর সত্যি করে বলতেছি 6 মাস ফজরের নামাজ একদিন হলেও কোন মতে ছুটে গেছে, কোন মাসে পার হয়েছে, একদিন অবশ্যই ছুটে গেছে, যতটুকু মন সাক্ষী দেয়। প্রতিদিন ফজরের নামাজ হয় নাই। হাতটা সরাই ফেললেন। হুজুরকে বলেন বলো দ্বিতীয় প্রশ্নের জন্য রেডি হয়ে যাও। ও বাবারা, আল্লাহর কসম খেয়ে বলো বলো কে এমন আসরে গত 1 বছরের ভিতরে তোমাদের আসরের নামাজ কাজা হয় না? কত মারাত্মক কথা জানেন, কত মারাত্মক কথা। আজকে আপনাদের আক্রোশীর মুরিদ আছে, যাকে ভাইদেরকে বলে গালি দেয় যে আক্রোশীর মুরিদরা নামাজ পড়ে না। বলে না? বলে না? আপনাদের গায়ে যে কি সাউন্ড ক্লিয়ার শোনা যায়? ক্লিয়ার শোনা যায়? যদি ক্লিয়ার শোনা যায় আমার কথার ক্লিয়ার জবাব দিবেন। ঠিক আছে?
আমি আপনাদের কথার জবাব না পেলে আলোচনা করে মজা পাবো না। হুজুর কেমন বললেন বাবা তরিকা গ্রহণ করলেন। তরিকা গ্রহণ করার পর প্রধান সত্য হচ্ছে বাবা আপনারা জাত পাকের কসমকে বললে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ তাআলা কে ভুলবেন না, রাসূলুল্লাহর সত্য তরিকা ছাড়বেন না, ঠিক কি না বলেন? এরপরে আপনারা ওয়াদা করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা বলেন তো আপনি তরিকা ছেড়ে দিলেন, হুজুর কেবলাকে ছেড়ে দিলেন, কিন্তু হুজুর কেবলার সাথে যে কালেমাটা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা ছাড়তে পারবেন না? জোরে ছাড়তে পারবেন? তো হুজুর কেবলার এমন একটা দাওয়াত আপনারা দিলেন, এমন একটা কালেমা আপনারা পড়াই দিলেন, এমন বানার তরিকা করাইলেন যে আপনি আর খুশি ছেড়ে দিতে পারেন, কিন্তু রাসূলুল্লাহর সত্য তরিকা ছাড়তে পারেন না। যত চেষ্টা করেন, কারণ হুজুর কেবলা বলে না বাবা বলো আমি খাজা ফরিদপুরীর নামে বয়াত গ্রহণ করব বলছে, বলছে কি বলেছেন? রাসূলুল্লাহর সত্য তরিকা লা ইলাহা ইল্লাল্লাহু। কথা ঠিক না ঠিক? আজকে এখান থেকে আপনাদের স্পষ্ট করে দিব আকর্ষিত কৃষ্ণ কে ছিলেন, কেন মানুষ আকর্ষিত যায়। আপনারা আর কিছু সময় আমাকে দিবেন না? দিবেন তো? আচ্ছা শোনেন, এখন আলেম সমাজ বলে হুজুর আপনি বাইসা বাইসা ফজর নামাজে আসর নামাজ পাইছেন, আসর নামাজে মানুষ সারাদিন আমরা মুফতি সাহেব পড়াশোনা করে ক্লাস করে অনেক সময় গোসল টোসল করতে যায়, ঘুরতে যায়, অনেক সময় দুই একদিন কাজা হতেই পারে, এক বছর দুই একদিন কাজা। আল্লাহ খবর জানে কি জানা? আল্লাহ অন্তরে খবর আছে কি আছে না? আল্লাহ বলেন হাদিসে কুদসিতে ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহু আকবার। তোমরা আল্লাহর ওলিদের অন্তর্দৃষ্টিকে ভয় করো, ফাইন্নাহু কেননা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা আল্লাহ রাব্বুল আলামিনের নূর দ্বারা দেখতে পায়। জোরে বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, গভীরভাবে শুনিয়া নেন, আল্লাহর যারা গো তারা জীবনে নামাজ কাজা করেন নাই, হুজুরকে বলেন বললে বাবা শুনিয়া নাও, আমি আমার বুকের মধ্যে হাতটা লাগাই দিলাম, আমি আমার কলবের মধ্যে হাতটা লাগাই দিলাম, আমি আমার আল্লাহ পাকের কসম খেয়ে বলতেছি জীবনে যেদিন থেকে আমি খাবার ফোনে হাতে বাদ গ্রহণ করেছি বাবা, যখন থেকে আমি বুঝেছি যেদিন থেকে আমি বাদ গ্রহণ করেছি ওই দিন থেকে শুরু করে আজও পর্যন্ত বাবা এমনকি তাহাজ্জুদের অর্থ কাজা করি নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও সে শরীয়তের সরাজারি তরিকতের মহাজ্ঞানী হকিকতে ভগবান্দারি বাবা মারাফাতের মাওলানা, তোমরা যাইয়া দেখো না জাহার, তোমরা যাইয়া দেখো না জাহার, ফরিদপুর রশিতে পীর কামেল সে একজন হে পীর কামেল সে একজন, তোমরা যাইয়া দেখো না জাহার আহা, তোমরা যাইয়া দেখো না জাহার। ও সে পাঞ্জে গানা নামাজ পড়ে 30 কুরআন পাকে দাঁড়াত, তুমি দেখতে আল্লাহ যাবে মুরিদ নামের দেওয়ানা, তোমরা যাইয়া দেখো না জাগার হয় না তোরা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সদাইপুর থেকে কিছু হলো সবাই মিলিয়া বলল হুজুর ঠিক আছে বুঝতে পারলাম আপনি হকের একজন মানুষ, কিন্তু আপনি যে সঠিক, আপনি যে হক তার প্রমাণ আমাদেরকে দিতে হবে, আমাদের সঙ্গে আপনার মুনাজারা করতে হবে, বাহাস করতে হবে। হ্যাঁ বাবা বাহাস তো হবে হবে,
আপনারা বড় বড় আলেম, দেবন্দি আলেম, আপনাদের সঙ্গে বাহাস করবো, আমার কি যোগ্যতা আছে বাবা? ঠিক আছে, আপনারা যাহা জানতে চান আমি দিতে প্রস্তুত আছি। বললো কোথায় বাহাস হবে? বলো সদরপুরের স্টেডিয়াম মাঠ। সদরপুরের স্টেডিয়াম মাঠ, ওই মাঠের ভিতরে জনসমুদ্রের ভিতরে। আপনার সামনে এমনি হয় নাই, কচুর পাতা আসে নাই, বাইশা বসে আসে নাই বাজার। আর তিলে 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 খাদা এক করে দরবারে 30 বছর কষ্টের পরিশ্রম হলো বিশ্ব জাকের মঞ্জিল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আজকে যারা আত্মসংযোগে তোমরা মঞ্জিল দিতে চাও, আমি বলবো বিশ্ব জাকের মঞ্জিল হলো ইসলামের একটা বিশাল ব্র্যান্ড। বিশাল ব্র্যান্ড, তরিকাতে একটা বিশাল ব্র্যান্ড। বিশ্ব জাকের মঞ্জিলের দিকে আঙ্গুল যদি তাকাও, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজরের জন্য তৈরি হয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে ফরমান, মান আদানি ওয়ালিয়াম ফাকাদ আযানতু বিল হায়। যে ব্যক্তি আমি আল্লাহর বন্ধুদের সঙ্গে বেয়াদবি করে তারা যেন আমি আল্লাহর সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। ঠিক আছে, কবে হবে? কেবলান হুজুর বললেন বাবা আপনারা যেদিন বলেন সেই দিন হবে। যেমন আলেম, সদরপুরের কিছু আলেম ওলামা হুজুর যেহেতু সংখ্যায় আপনি কম, সংখ্যায় আমরা বেশি, সংখ্যায় আপনি কম, সংখ্যায় আমরা বেশি, সংখ্যায় আপনি কম, সংখ্যায় আমরা বেশি, এই জন্য আপনি যেদিন ধারণ করবেন, নির্ধারণ করবেন, ওই দিনই বাহস হবে। মারহাবা বলেন। মানে আপনি সেই হুজুরকে ছেড়ে দিলেন, আপনি যেদিনটা দিবেন ওই দিন বাহস হবে। ঠিক আছে বাবা, বাহস তো হবে, বাহস তো হবে। কোরআন হাদিসের আলোচনা থেকে বের করে, কোরআন সুন্নাহ গবেষণা করে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে কোন ফায়সালা চূড়ান্ত পর্যায়ে যাওয়ার নাম হচ্ছে বাহস। বাহস কোনো খারাপ জিনিস না বাবা। আজকে আমরা বাহস শুনলে পরে ইন্টারনেট কাটাকাটি করে, বাহসের নাম শুনলে পরে অনেকের গায়ে জল লাগিয়ে যায়। ঠিক না? অনেকে বলে বাহস মানে হচ্ছে মারামারি, এই দল ঠাকুর ওই দলের পিঠা, ওই দল দলের পিঠা। বাজান মহাজগানা বাহস হলো কোরআন সুন্নাহ ইবনে কাসির মধ্যে থেকে যেটা সঠিক, ওটার নাম হলো বাহস, মুনাজারা বাহস। জোরে বলেন আল্লাহু আকবার। তাদেরকে বলেন বাবা, পাকিস্তান ক্রিকেটে ছুটির দিন ছিল রবিবার, আমি আপনাদের সঙ্গে রবিবার সদরপুর স্টেডিয়াম মাঠে বাহসের প্রস্তুত হব ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। আলা لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة। الله أكبر। কোরআন তোমার ভালো লাগে না খারাপ লাগে? আপনাদের অনেক কষ্ট হইতেছে, আর বেশি করে আপনাদের বিরক্ত করবো না, এই আলোচনাটা করে ইনশাআল্লাহ শেষ করবো। আল্লাহ
করে বললেন বাবা যে আমি তিলাওয়াত করলাম, আল্লাহ ঘোষণা করে দিলেন সাবধান সাবধান, আমার আল্লাহ আমার বন্ধু যারা গো লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তার কারণ নাই। আমি আল্লাহ তাদেরকে জমিনের রিজিক দেই, আখিরাতেও সম্মানিত করি। জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর খেলাফত করি কিভাবে সম্মানিত হয় দেখেন বন্ধু। হুজুর কালাম বলল বাবা আমি বাহাজের জন্য প্রস্তুত হইতেছি, আপনারা যান। ওদেরকে বেদানকে সমাজ বলতে হুজুর আপনি যদি ওখানে কোনো মজে যান কারামত দেখাইতে পারেন গো তাহলে আপনার পিরানিগিরি থাকবে, কিন্তু আপনি যদি কোনো কারামত না দেখাইতে পারেন গো আপনার আত্মজীবী থেকে পিরানিগিরি ছেড়ে দিতে হবে। এই ফরিদপুরের ভিতরে বন্ধনের কোন জায়গা নাই, জায়গা নাই, জায়গা নাই, জায়গা নাই, জায়গা নাই। শরীয়তকে পুঙ্খানুপুঙ্খ আমল করতেন, কখনো একটা শরীয়ত সুন্নাহ ছেড়ে দিতেন না। নবীর সুন্নাত হলেও আমার হুজুরকে প্রদান আদায় করতেন এবং যাকাতদেরকে শিক্ষা দিতেন। বিশ্ব জাকাতের মন্দিরে নবীর বড় বড় সুন্নাত রয়েছে। মানুষকে মেহমানদারি করা, মানুষকে খাদ্য খাওয়ানো সবচাইতে বড় সুন্নাত। আপনারা খুঁজে খুঁজে দেখবেন কোথায় এমন হয় যারা বিশ্ব জাকাতের মন্দিরে প্রতিনিয়ত 24 ঘন্টা চালু আছে, ঠিক না বলে? নামাজ এবং আযানের বাকি সময়টা বিশ্ব জাকাতের মন্দিরে মেহমান খানা করা হয়েছে, বিশাল মেহমানদারি। নবীদের সবচেয়ে বড় সুন্নাত মাটি কাটা, আলেমরা সুন্নাত চিনি খাবার পরে মিষ্টি খাওয়া, কিন্তু মানুষকে খাদ্য খাওয়ানোর সুন্নাত কয়জন পালন করেন? পালন করবেন তো পারবেন কি করে? নিজের পেটে ধ্বংস করে ফেলতে পারেন না, জানেন না কেন? আপনারা মানুষকে আমাদেরকে দাওয়াত দেন, কিন্তু আল্লাহ কয়জনকে খাওয়ায় এটা দেখতে হবে। আপনারা সুন্নাত পালন করবেন, সুন্নাতের আলোচনা করে গেলাম, আমার সুন্নাত দরকার আছে না? জরুরি আছে না? ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস একটা মাহফিলকে কেন্দ্র করে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে টাকা উঠালাম, প্রত্যেকটা দোকানে টাকা উঠালাম, প্রত্যেকটা মহল্লায় টাকা উঠালাম, সুন্নতের বড় আলোচনা করে গেলাম, কিন্তু লাস্টে দেখে গেল আমার নিজের ভিতরে সেই বড় সুন্নতের আমল নাই। কথা বলে ঠিক না নাকি? আমার ভিতরে সুন্নতের আমল নাই। সুন্নত সুন্নত করতেছি, দাড়ি সুন্নত, পাগড়ি সুন্নত, টুপি সুন্নত, জুব্বা সুন্নত, লুঙ্গি সুন্নত, পায়জামা সুন্নত, হায় 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 হায়। কিন্তু অসহায়কে সহায়তা করা যে নবীর বড় সুন্নত, ছোটদেরকে সালাম দেওয়া যে নবীর বড় সুন্নত, কয়জন পালন করি? হুজুরে মুসাফা করতে গেলে টাকা না দিলে বেজার হয়ে যায়। ছোট্ট বাচ্চা মুসাফা করবে, টাকা না দিলে এটা কি নবীর সুন্নাত? আমার তো এটা নবীর সুন্নাত। কিসের বলবেন আপনি? আপনার কোন দম নাই যদি আপনার নবীর ইশক না থাকে, নবীর আদর্শ না থাকে, ঠিক কিনা বলেন? আর আপনি যদি সত্যিকার সুন্নতি হন তাহলে পরে টাকার দিকে না তাকায়া, টাকার দিকে না তাকায়া মানুষের দিকে তাকাবে, অসহায় মানুষের দিকে তাকাবেন। আপনি ভালো মতো ফলো করবেন আপনার প্রতিবেশী, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন, আপনার যারা কাছের মানুষ আগে তাদের অবস্থাটা কি, ঠিক না ঠিক? নবীজির প্রতিবেশীদের হক আদায় করতেন, ইয়াতিমদের হক আদায় করতেন, পার্শ্ববর্তীদের খেয়াল করতেন। এমনকি 2-3 গ্রাম নয়, শুধু 2-3 শহরের ভিতরে কোথায় কি আছে গরিবত্ব, নবীজি খুঁজে 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 মানুষকে সহযোগিতা করতেন। আপনি তো নিজের পেট নিয়ে ব্যস্ত, কথা বলো। কিন্তু আল্লাহ ওলি যারা হয়, আল্লাহ ওলি যারা হয় তারা খুঁজে খুঁজে নবীর এই মুজিজা সুন্নাত আদায় করে। বিশ্ব জাকাতের মন্দির প্রসিদ্ধার দরবার শরীফ যখন বন্য কবলিত এলাকা থাকে, আমার দয়ালপীর খাজা ফরিদপুরি খিচুড়ি রান্না করে, টনার করে, লঞ্চ করে, নৌকায় করে করে ঘরে ঘরে গিয়ে খবর নিয়ে ঘরে ঘরে বিতরণ করে। যখন শীতের সময় আসে বস্ত্রগুলা ঘরে ঘরে গিয়ে খোঁজ খবর, কি অসহায় কি দরিদ্র দিয়ে আসে, লোকদের কোথায় যায়। আমি প্রতিবেশী, আমার বাড়ি আপনি, আমার চাইতে আপনি বেশি জানেন না। আপনার বইয়ের ভিতরে লেখা আপনার পীরের জীবনী, ওই পীরের জীবনের ভিতরে লেখা আক্রোশী বন্ধ, আরো দেব
এখানে একজন পীরের জীবনে লেখা, এইটার ভিতরে কারো বদনাম করা কি উচিত? আপনার ভালো কি আছে, আপনি কি করেছেন সেইটা বলবেন। আপনি আরেকজনের জীবন কেন বুঝতে লাগবে? বুঝতে গেলে ডাল মে কুস কালা হে, ডাল মে কুস কালা হে। মানুষকে অ্যাটেনশন রাখার জন্য, নিজের পক্ষে রাখার জন্য মিথ্যা দিয়ে আপনি বই রেখে রেখেছেন, যার জন্য আপনার মনে যা আছে এই মিথ্যা প্রচার করা মহাজও আছে। আপনি শুধু নামাজ হয় না বলে, আপনি শুধু মহিলাদের পুরুষ একসাথে নাচানাচি করে, আপনারা সবাই জমান করে বলবেন আপনি শুধু নামাজ হয় কি হয় না? আমার জমান করে বলে হয় কি হয় না? আপনাদের উপস্থিতি ফাঁকা ফাঁকা, ভাইরা একটু সামনে আসলে আওয়াজটা করে হইতো। আসেন, তোমার দিদি বসেন, একটু জায়গা চলে আসেন। আমি দূরত্ব মানুষের সাথে কথা বলি না, কাছের মানুষের সাথে কথা বলি। দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি। না, রাজবাড়ির মানুষ বেশি ভালো, গোপালগঞ্জের মানুষ বেশি ভালো, নরসিংদীর মানুষ কথা শোনে না। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি। আরে কাছে আসেন না ভাই, সামনে জায়গা আছে, কাছে আসেন। মাওলানা মুহাম্মদ সাইয়্যিদুনা মাওলানা। হ্যাঁ, বলতেছিলাম আপনি শুধু নামাজ আছে না? আছে না? জীবনে আছে কি আছে না? আচ্ছা বলেন, আপনি যদি মহিলারা পর্দা ছাড়া ঘুরে বলেন, আপনি যদি একটা মহিলা 12 বছরের উপরে যদি চলে যায়, মেয়ে তার বয়স যদি 11 বা 12 বছর পার হয়ে যায়, ওই মেয়েটারা মনে হয় পর্দা ছাড়া ঢুকতে দেয়? জোরে বলেন না, ঢুকতে দেয়? আপনি যদি মনে হয় বড় ঢোল দিয়ে বাজাবাজি করে, জোরে বলেন না কেন? ঢোল তো আছে। আপনি যদি মনে হয় জোরে জোরে কয় বন্ধু ভোট পাওয়া যায়, বন্ধু ভোট পাওয়া যায়, এরকম গান হয় না? হয়। তাহলে যারা বদনাম করো, ওই কি যেন গান গায়, হিন্দি গান গায়, কিছু অন্য মানে অন্য ধরনের আলেন মঞ্চের ভিতরে এসে গান গায়, এইসব গান মনে হয় আপনার সাথে আছে, তাই না? আপনার সাথে কোন গান আছে? কোন গান কোন গান গান গায়? আপনারা বলেন না আল্লাহু আকবার। জবানের মালিকের নাম কি? আরো করে, আরো করে, জোর হয় না কে? আরো করে। সেই জবানে হক আদায় করতে হবে কি হবে না? আমার জন্য, কার জন্য? একসাথে জবান ধরে বলেন তো আল্লাহু আকবার। আরেকটু মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। সাধু বলতেছে চুতে যাক পীরেরা কর দে কবুল, हम खुदा दस चाहता शामा थम रसूल। তোমার পীর যদি তোমার কবুল করে না, আল্লাহু আকবার, আমার রাসূল তোমার উম্মত হিসেবে কবুল করে নিবে। আমার রাসূল যদি ও বান্দা তোদেরকে উম্মত হিসেবে কবুল করে না, আমি আল্লাহ তোমার বান্দা হিসেবে কবুল করে নেব। ये जमाना सोहबते बा औलिया, पढ़े ना सब? ये जमाना सोहबते बा औलिया, देख तारा बसर सोलते बेरिया। एक मुहूर्तेर জন্য যদি আপনি কাবের মুর্শিদের কদম মোবারকে বসতে পারেন বন্ধু, আপনার গড়িয়া গড়িয়া বেরিয়া বেরিয়া রিয়া বিহীন 60 বছর ইবাদতের চাইতে উত্তম সময় আল্লাহর ওলির কদম মোবারকে বসার ফলে হয়ে যাবে। সুবহানাল্লাহ। জিন্দেগি তোর যার ফাঁকি দিয়া সোনার আলো, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। কত মূল্য সময় নষ্ট করে বলতেছেন যুবকরা। এ বাগানো শোনে নাও, আহারে রাস্তাঘাটে খেলা খেলা কাটিয়ে দিচ্ছেন কম্বলের নিচে, নগ্ন ভিডিও দেখে জীবনটাকে শেষ করে দিচ্ছেন। আল্লাহর সামনে কি আপনাকে দাঁড়াতে হবে না? মনে কি আপনার চাই না? মৃত্যু কি আপনার হবে না? যদি হয় এক মুহূর্তের জন্য হলো
নুরানি মাহফিলে দোয়ার মাহফিলে আজকের এই মাহফিলের মধ্যে এসে বসেন আল্লাহর দরবারে মোনাজাত করেন মাপ চান। এমন আছে আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলের খাতিরে আপনাদের মাফ করে দিতে পারেন। এমন আছে আপনাদের খাতিরে আমি মাওলানাকে মাফ করে দিতে পারে। এমন তো মাহফিলের মূল উদ্দেশ্য হলো আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি, আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি। আল্লাহ যদি রাজি হয় আমার রাসূল রাজি, আল্লাহ দিয়া নবী হয়, নবী দিয়া আল্লাহ হয়। সুবহানাল্লাহ না? আল্লাহ মানে নবী মানে নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক না? যদি আমার নবী না আসতো রে কোরআন আসতো না, নবী যদি না আসতো রে জমিন আসতো না, নবী যদি আসতো রে আমরা আসতাম না, ঠিক না? মানুষ আল্লাহ প্রেমের কারণে প্রেমের রশি বান্ধরে মদিনার সামনে আল্লাহ বানায় আছে কোরআন যদি তার মধ্যে নাই প্রেম প্রীতি। যুবকরা তো খালি মেয়ের প্রেমে পাগল হয়, ঠিক না? যুবকেরা খালি পুরার প্রেমে পাগল হয়। আর আমার প্রেম করে দেখো, রাসূলের সঙ্গে একটা বার মহব্বত করে দেখো, আল্লাহ ওলিদের সঙ্গে মহব্বত করে দেখো, রাসূলের প্রেম কাকে বলে। রাসূলের প্রেম যদি একবার হয় দুনিয়ার সমস্ত মহব্বত হইতে পারে। আল্লাহ বানায় আছে কোরআন যদি তার মধ্যে নাই প্রেম প্রীতি। নবীকে পাঠায় আল্লাহ প্রেমের কারণে প্রেমের দেরি বান্ধরে মদিনার সামনে প্রেমের রশি বান্ধরে মদিনার সামনে। জিন্দেগিতে যারা ফাঁকি দিয়া সমাধান জিন্দেগিতে যায় ফাঁকি দিয়া। আহা, অমূল্য সময় চলতেছে। এই গজলটা আমার উস্তাদ মৌলভী আব্দুল কাইম দাদা লিখেছেন। এই গজলটা সারা বাংলাদেশে ব্যাপক ভাবে সারা ফেলেছে আমার বড় ভাই মৌলানা জহিরুল ইসলাম ফরিদী সাহেবের কণ্ঠে। আল্লাহ পাক ওনার স্মৃতিমধুরকে আরো বাড়িয়ে দিক, সবাই বলে আমিন। আল্লাহ পাক আমার উস্তাদ আমার দাদা মৌলভী আব্দুল কাইম সাহেবকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, বলবেন আমিন। কিছু কিছু মানুষের জন্য সারা জীবন দোয়া থেকেই যাবে থেকেই যাবে থেকেই যাবে, কারণ তাদের আমার ভাইরা আমল আখলাকের কারণ, ঠিক না বলেন? এই জন্য আমি বলবো আলোচনা বেশিক্ষণ করবো না, অমূল্য সময় চলে যাচ্ছে। একটা রাত যদি অন্তরটাকে ভ্রমণ করে দিতে পারে, একটু চোখে পানি আনতে পারে, হতে পারে আজকের এই মাহফিলের খাতিরে আল্লাহ পাক আপনার কানাকে মাফ করে দিবে। আমি আমার মনে আলোচনায় ফিরে যাই, আল্লাহ যারা হয় তারা আল্লাহর ইশারা ছিল কিছু করে না, আল্লাহর ইশারা ছিল সারা কিছু করে না। আমার নবী বলে গেলেন, আমার নবী বলে গেলেন তারা হকুম আউলিয়া হাক্কুম